এখন আমরা শুরু করছি টিটেনাসের ওপর আলোচনার পর্ব 2। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। এই পর্বের আলোচনার প্রথমেই আমরা জানব এই টিটেনাস অসুখের অ্যাকচুয়ালি কি হয়, অর্থাৎ একজন ব্যক্তি টিটেনাস রোগে আক্রান্ত হলে কি কি ঘটনা ঘটে। টিটেনাস অসুখে প্রধান যে ঘটনা ঘটে সেটা হলো শরীরের ঐচ্ছিক মাংসপেশিগুলোর সংকোচন বা স্প্যাজম। প্রথমে চোয়ালের মাংসপেশিগুলোর সংকোচন বা স্প্যাজম দিয়ে অসুখটা শুরু হয়। ফলে টিটেনাসে আক্রান্ত ব্যক্তি প্রথমে ডাক্তারবাবুর কাছে এসে বলবে, আমার মুখ খুলতে বা হাঁ করতে বা কথা বলতে অসুবিধে হচ্ছে। ডাক্তারি ভাষায় একে বলা হয় লক জ, অর্থাৎ জ বা চোয়ালটা যেন লকড হয়ে গেছে। তারপর আস্তে আস্তে করে ঘাড়ের এবং কাঁধের মাংসপেশিগুলোর স্প্যাজম হয় এবং ব্যথা হয়। অবশেষে পিঠের সমস্ত মাংসপেশিগুলোর সংকোচন বা স্প্যাজম হয় এবং রোগীর শরীর পেছনের দিকে ধনুকের মতন বেঁকে যায়। সেই জন্য এই অসুখটাকে বাংলায় বলা হয় ধনুষ্টঙ্কার। হাত এবং পায়ের মাংসপেশিগুলো সাধারণত টিটেনাসের সংকোচনের প্রভাব থেকে মুক্ত থাকে। রোগীর জ্ঞান কিন্তু সম্পূর্ণ বজায় থাকে। অবশেষে রোগীর বুকের শ্বাস প্রশ্বাসের জন্য দায়ী মাংসপেশিগুলোর এমন স্প্যাজম হয় যে রোগী আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং রোগী মারা যায়। অতএব টিটেনাসে আক্রান্ত রোগীর মৃত্যুর কারণগুলো হলো: 1. শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া। শরীরের অন্যান্য মাংসপেশিগুলোর সঙ্গে ল্যারিংসের, অর্থাৎ যে ফুটোর মধ্য দিয়ে আমাদের বাইরের বাতাস আমাদের লাংসের মধ্যে ঢোকে, সেই ল্যারিংসের মাংসপেশিগুলোর ও সংকোচন হয়। ফলে বাতাস ল্যারিংস এবং শ্বাসনালীর মধ্য দিয়ে আর ফুসফুসে ঢুকতে পারে না, ফলে রোগী মারা যায়। 2. শ্বাসযন্ত্র বিকল হয়ে যাওয়া। শরীরের অন্যান্য মাংসপেশিগুলোর সঙ্গে শ্বাসের জন্য দায়ী বুকের মাংসপেশিগুলোর ও স্প্যাজম হয়। ফলে রোগী নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং রোগী মারা যায়। 3. হৃদযন্ত্রের বা হার্টের সমস্যা। টিটেনাসের জীবাণুগুলো থেকে নিঃসৃত বিষাক্ত টক্সিনের জন্য, যেটাকে টেটানোস্প্যাজমিন বলা হয়, সেই টক্সিনের জন্য হার্ট ঠিক মতন কাজ করতে পারে না। হার্টের স্পন্দন থেমে যায়, ফলে রোগীর মৃত্যু হয়। এবারে আমরা আলোচনা করব এই টিটেনাসের জীবাণুগুলোর কাছে কি এমন মারণাস্ত্র আছে যার জন্য শরীরের মাংসপেশিগুলোর এমন সংকোচন হয় এবং শরীরটা ধনুকের মতন পেছনের দিকে বেঁকে যায় এবং অবশেষে রোগী শ্বাস নিতে না পেরে মারা যায়। ক্লস্ট্রিডিয়াম টেটানি নামক টিটেনাসের জীবাণুগুলো কোনো ক্ষতের মাধ্যমে আমাদের শরীরের টিস্যুর মধ্যে ঢোকার পরে টিটেনাসের জীবাণুগুলো ওইখানেই বংশবৃদ্ধি করতে থাকে এবং ওইখানেই আবদ্ধ থাকে। টাইফয়েড বা অন্যান্য জীবাণুর মতন রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি টিস্যুতে রক্ত সরবরাহ কমে গিয়ে বা একদম শূন্য হয়ে গিয়ে
ওই টিস্যু গ্যাংগ্রিনাস হয়ে যায়, অর্থাৎ ওই টিস্যুতে পচন লাগে, তাহলে ওই পচন লাগা টিস্যুতে টিটেনাসের জীবাণুগুলোর বংশবৃদ্ধি খুব দ্রুত গতিতে হতে থাকে। কারণ আমরা জানি টিটেনাসের জীবাণু, যেটাকে আমরা ক্লস্ট্রিডিয়াম টিটানি বলে থাকি, সেই জীবাণুগুলো অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, অক্সিজেন পেলেই ওরা মরে যায়। তারপর দ্রুত বংশবৃদ্ধি করার পর টিটেনাসের জীবাণুগুলো ওইখানেই টেটানোস্প্যাজমিন নামক এক ধরনের বিষাক্ত কেমিক্যাল বা টক্সিন বার করতে থাকে, যেটা নার্ভ বরাবর বাহিত হয়ে অবশেষে স্পাইনাল কর্ড এবং ব্রেনে এসে পৌঁছায়। স্পাইনাল কর্ড এবং ব্রেনে গাবা নামক এক ধরনের কেমিক্যাল বেরোয় এবং স্বাভাবিক অবস্থায় এই গাবা নামক রাসায়নিক পদার্থটা শরীরের সমস্ত মাংসপেশিগুলোকে সংকুচিত বা স্প্যাজম হতে দেয় না। ওই টেটানোস্প্যাজমিন রাসায়নিক পদার্থটা, অর্থাৎ যে রাসায়নিক পদার্থটা টিটেনাসের জীবাণুগুলো বার করছিল, সেটা ওই গাবা নামক রাসায়নিক পদার্থটাকে স্পাইনাল কর্ড এবং ব্রেন থেকে আর বেরুতে দেয় না, অর্থাৎ গাবাকে প্রশমিত বা নিউট্রালাইজ করে দেয়। ফলে স্পাইনাল কর্ড এবং ব্রেন থেকে অনবরত বা কন্টিনিউয়াসলি সিগন্যাল এসে শরীরের সমস্ত মাংসপেশিগুলোকে সংকুচিত অবস্থায় রেখে দেয় এবং রোগী ধনুকের মতন পেছনের দিকে বেঁকে যায়। এইটাই হলো ধনুষ্টঙ্কার হওয়ার কারণ। এখন আলোচনা করব টিটেনাস অসুখের ডায়াগনোসিস নিয়ে, অর্থাৎ আমরা কেমন করে বলবো যে এই রোগীটি টিটেনাস রোগে আক্রান্ত হয়েছে। অন্যান্য রোগের মতন এমন কোনো ল্যাবরেটরি পরীক্ষা নেই যার দ্বারা টিটেনাস রোগটাকে কনফার্ম বা নিশ্চিত করা যায়। অতএব শুধুমাত্র হিস্ট্রি এবং শারীরিক পরীক্ষা বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের দ্বারা কোনো রোগী টিটেনাসে আক্রান্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত করা হয়। হিস্ট্রির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হিস্ট্রি হলো টিটেনাস টক্সয়েডের হিস্ট্রি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি যে টিটেনাস রোগের একমাত্র এবং নিশ্চিত প্রতিষেধক হলো টিটেনাস টক্সয়েড। অতএব টিটেনাস টক্সয়েডের হিস্ট্রি হিসেবে কোনো ব্যক্তির যদি টিটেনাস টক্সয়েডের ফুল কোর্স নেওয়া থাকে এবং নির্দিষ্ট 10 বছর অন্তর বুস্টার ডোজ নেওয়া থাকে, তাহলে ডায়াগনোসিস হিসেবে ওই ব্যক্তির টিটেনাস হবার সম্ভাবনা খুবই কম। তার মূল কারণ হলো টিটেনাসের জীবাণু আমাদের শরীরে ঢোকার পর ওই জীবাণুগুলো থেকে নিঃসৃত যে টেটানোস্প্যাজমিন নামক টক্সিনটার জন্য এই টিটেনাস রোগটা হয়। টিটেনাস টক্সয়েড আগের থেকে দেওয়া থাকলে ওই টক্সিনের বিপরীতে আগের থেকে একটা অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে এবং এখন টিটেনাসের জীবাণু ঢোকার পরে যে টেটানোস্প্যাজমিন টক্সিনটা তৈরি হয় বা টিটেনাসের ওই জীবাণুগুলো বার করে, তাকে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করে দেয়। ফলে আর টিটেনাসের উপসর্গগুলো দেখা দিতে পারে না। কোনো ব্যক্তি
টিটেনাসে আক্রান্ত হয়েছে সন্দেহ হলে যদি ওই ব্যক্তির রক্তে আগের থেকে টিটেনাস টক্সয়েডের ফুল কোর্স নেবার ফলস্বরূপ টিটেনাসের টক্সিন বা টেটানোস্প্যাজমিন নামক টক্সিনের বিপরীতে আগের থেকে তৈরি হয়ে থাকা অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবডির মাত্রা 0.01 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml এর বেশি হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই ব্যক্তির টিটেনাসে আক্রান্ত হবার সম্ভাবনা খুবই কম। টিটেনাসের উপর আলোচনা পর্ব 2 শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। টিটেনাসের উপর বাকি আলোচনা আমরা পর্ব 3 তে করব।